হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, বেশ অনেক দিন পর তোমাদের সামনে এলাম, কারণ বেশ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। ইদানিং কী হয়েছে জানি না, মানে সেরকম একটা ভিডিও করতেও ইচ্ছা করে না বা ভিডিও ব্লগ বানাতেও ইচ্ছা করে না, কিন্তু অনেক ভিডিও আর কি জমে আছে। সেগুলো ইচ্ছা করে যে কোনো কোনো সময় যে ছাড়ি, কিন্তু সেটা রেডি করে আর সেটা ছাড়া হয় না, এই আর কি। তো যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক আগের ভিডিও, মানে বাড়ি থেকে আসার পর তখন করেছিলাম। আর এখন তো বাড়ির থেকে এসেছি, 1 মাস হয়েও গেছে। পয়লা বৈশাখ গেল, তখনও সেরকম কোনো ভ্লগ করিনি, কারণ সোনার পয়লা বৈশাখের দিনই একটু শরীর খারাপ হয়ে গেছিলো, বলতে অ্যালার্জি হয়েছিল, ওই জন্য পয়লা বৈশাখটাও খুব খারাপ গেছে। যাই হোক, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আপাতত তোমাদের সঙ্গে বলি যে আজকের ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, বাড়ির থেকে আসার পরই এসেই আর কি একটা নতুন গ্যাস ওভেন অর্ডার দিয়েছিলাম, কারণ এই যে গ্লাস ওভেন এর এই মাঝখানের যে বার্নারটা, এটা আর কি নষ্ট হয়ে গেছিলো। যদিও এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যেত, কিন্তু ওটা চেঞ্জ করিনি এই কারণেই, কারণ এই গ্লাস টপগুলো না মানে অনেক দিন পর বাস্ট হয়ে যায়। যদিও এটা আমার সেরকম কিছু হয়নি, কিন্তু শোনা গেছে বা দেখেওছি যে বাস্ট হয়। তো তোমার দাদাভাই ডিউটিতে গেলে টেনশান করে যে যদি বাই চান্স কোনো সময় হয়তো ডিউটিতে থাকলো, বাড়ি থেকে আমি আর সোনা যেহেতু একা থাকি, কোনো সমস্যা যদি বাই চান্স হয়ে যায়, এই জন্য বেশ অনেক দিন মানে যাওয়ার আগের থেকেই, বাড়িতে যাওয়ার আগেই বলতো যে তোমার এই ওভেনটা চেঞ্জ করে দেবো। তো আমি বলতাম না, এখন লাগবে না, থাক না, কিছু হবে না। কিন্তু ওর একটা ভয় সবসময় কাজ করতো যে না, এটা চেঞ্জ করে দিতে হবে। তো যে কারণে বাড়ি থেকে আসার পরই বললো কি যে এটা তাহলে এখন চেঞ্জ করেই দিই, কারণ একটা ফালতু টেনশান নিয়ে ভালো লাগে না ডিউটিতে থাকতে। তো যে কারণেই আর কি বাড়ির থেকে আসার পরেই একটা গ্যাস ওভেন অর্ডার দিয়েছিলাম অনলাইনেই আর কি। তো আগেরটা তো 3 বার্নার ছিল গ্লাস টপ, যেগুলো এটা আমার খুবই পছন্দ ছিল। বিয়ের বছরে মানে বিয়ের কিছুদিন পরেই কিনেছিলাম, তখন আমরা আগের বাড়িতে থাকতাম। তো সেই সময় থেকে এখনও ইউজ করলাম, বেশ কালারটাও সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু এই দুটো ওভেনের মানে বার্নারের জায়গাটা আর কি নষ্ট হয়ে গেছিলো দুটো, যে ওটা চেঞ্জ করলে ঠিক হয়ে যেত, কিন্তু ওটা আর করলাম না। ঠিক যাই হোক, ওটা রেখে দিয়েছি। আর অনলাইনে দেখো স্টিলের এই ওভেনটা 4 বার্নার, এটা অর্ডার দিয়েছিলাম। তো এটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। স্টিল হতে পারে, কিন্তু মানে এত সুন্দর, আর 4 বার্নার জায়গাটাও অনেকটা বেশ ভালো লেগেছে। আমি বললাম যে তাহলে স্টিল যদি নিই তাহলে এটাই ভালো লাগবে। কাজও মানে একবারে 4টে, যেহেতু অনেকটা কাজ আমার সকালবেলা তাড়াতাড়ি করতে হয়, ওই জন্যে খুব তাড়াতাড়ি হয়েও যাবে। তো তারপরে দেখো, আমি কিন্তু আনার সঙ্গে সঙ্গে প্যাক খুলে আমি কিন্তু একটুখানি ওই অন্নপূর্ণা আর কি পুজো করে নিয়েছিলাম, মানে তোমার ধুনো দেখিয়ে আর কি, সিঁদুরের ফোঁটা দিয়ে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো, সেটা পুরনো গ্যাস ওভেনটা এখান থেকে নামিয়ে, মানে আর কি ওভেনে যে পুজোটা দেয় আর কি নর্মাল, সেটা আর কি করে নিয়েছিলাম। আর তারপরে দেখো, এটা আমি নতুন ওভেনটা এখানে বসিয়ে দিয়েছি, পুরনো ওভেনটা সরিয়ে। আর তারপরে দেখো, সবগুলো কিন্তু মানে দাদাভাই মানে যে পাইপটা ছিল, নলটা, সেটাও সেট করে দিল। আগেরটা খুব টাইট করে দেওয়া ছিল, জন্য কাটতে হয়েছিল, কেটে আবার এটা সেট করতে হলো। তো তারপরে দেখো, এটা আর কি এই লাইটারটা অনেক দিন আগেরই ছিল ঘরে, সেটাই আর কি নতুন ওভেনের সঙ্গে দিলাম। এটা ইউজ করিনি, ওই জন্য ভাবলাম যে এখন নতুন ওভেন এসছে, এখন নতুন ওভেনের সঙ্গেই সেট ইউজ করি। তো তাই জন্য করে দেখছিলাম। আর বেশ ভালো লেগেছে, বেশ মানে খুবই ভালো লেগেছে আমার এই ওভেনটা। আগেরটাও যতটাই পছন্দের ছিল, এটা ততটাই, এটা আরও বেশি পছন্দ হয়েছে বলতে পারো, এত দারুণ স্টিল হলেও। আর এই বিশেষ করে এই নবের জায়গাগুলো আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আর একটা সংসারের জিনিস অ্যাড হয়ে গেল। আমি যদিও এখন নেওয়ার কথা মানে ভাবিনি, কিন্তু তোমার দাদাভাই বললো জন্যই নিলাম। ভাবলাম যে ঠিক আছে, তাহলে এটাই নিয়ে নিই, পছন্দ করে নিলাম। তো নতুন ওভেনে কি রান্না করব, যেহেতু শুক্রবার ছিল সেই দিন, তো ভাবলাম যে প্রথম ওভেনে আমি একটু মিষ্টান্ন রান্না করেই উদ্বোধন করি। ওই জন্য তোমার দাদাভাইকে বললাম একটু দুধ এনে দাও। তো দুধ দিয়ে পায়েস রান্না করলাম। যাই হোক, রাতে সেটাই খাচ্ছিলাম, তোমাদের সঙ্গে মানে ছোটো করে শুধু খাওয়ার ভিডিওটাই দেখালাম। যাই হোক, এটা নেক্সট পরের দিনের ভিডিও, মানে শনিবারের ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, মাছ নিয়ে এসেছিলো, তোমাদের সঙ্গে তো আগেই ভিডিওতে শেয়ার করেছি। তো সেই মাছ দিয়েই সোনার জন্য সব সবজি দিয়ে আর কি মাছের পাতলা ঝোল করছি। আর এদিকে উচ্ছে আলু ভাজা করেছি, আর আমাদের জন্য করেছি দেখো স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। বড় বড় চিংড়ি নিয়ে এসেছিলো, তোমাদের সঙ্গে তো দেখিয়েছি। তো সেই চিংড়িটা দিয়েই দেখো একদম মালাইকারি করে নিয়েছি, মানে একদম মাখা মাখা করে। খেতে কিন্তু মানে জাস্ট মানে দারুণ হয়েছিল সত্যি কথা।
এদিকে ভাত করেছি, সেই সবগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর সকালে শোনার জন্য ডাল করেছিলাম, সেটা ফুরিয়ে গেছে, এটা দুপুরে দেখাচ্ছিলাম। যাই হোক, তোমার দাদাভাই ডিউটিতে গেছে, ডিউটি থেকে আসলে তারপরে রাতে খাবে, তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো এই আর কি, সোনাকে এখন ওকে ব্রোকলি, তোমার গাজর, আলু টালু সব কিছু দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম মাছের। ও তো চিংড়ি মাছ ওকে এখনও খাওয়াই না, খেতেও পারবে না, আর ওকে খাওয়ানোও হয় না, এই জন্য। আর সোনা দেখো, আমি রান্না করতে আসলেই ও দুষ্টুমি শুরু করবে, এখানে সেখানে ধরবে। আর এখানে একটা টুল রাখি, সেই টুলের পরে দাঁড়িয়ে আর কি ইয়ে করছে। আর সন্ধ্যের সময় দেখো, তোমার দাদাভাই ডিউটি থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেটাই আর কি খাওয়া হচ্ছিলো। আর এখন দেখো, আমরা দুজন খাই, তার সাথে কিন্তু আমার সোনাও এখন আমাদের খাওয়ার একজন মানে মানুষ বেড়ে গেছে। তো সেই আগের দিন পায়েসটা রান্না করেছিলাম, সেটাও একটু খেলো, সিঙ্গারাও খেলো। আর তারপরে দেখো, এখন কিন্তু রাতে খাওয়ার টাইম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো দেখতে কি দারুণ লাগছে না? তো সেটাই তোমাদের ভাইকে ভাতটা দিয়ে দিলাম, বললাম যে ভাত খেয়ে নাও, সকাল সকাল বেশি দেরি করতে হবে না। যেহেতু রান্নাবান্না করাই ছিল, রাতে রান্নার সেরকম একটা ব্যাপার ছিল না। আর সন্ধ্যের সময় তো সিঙ্গারা পায়েস টায়েস খেয়ে টিফিন করেছি। আর সোনার দিকে দুষ্টুমি করে যাচ্ছে, ওকে আমি খাইয়ে দেবো, তার আগে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। তো তারপরে দেখো, আমার ভাতটাও আমি গুছিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে একটু ফ্ল্যাশ লাইটটা অন করে এবার ভালো করে শেয়ার করছি। দেখো কালারটা এতটা দারুণ হয়েছে, খেতেও মানে খুবই সুন্দর হয়েছে, যেটা আর কি। তো চলো, আমি খেতে খেতে এখানেই ভিডিওটা আজকের মতো এন্ড করে দেবো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন ভ্লগ নিয়ে আসবো, যদিও বলছি, তারপরে আর কি দেরি হয়ে যাচ্ছে। তো চলো, টাটা, আজকের মতো বাই বাই।